যে খবরের দিকে নজর রাখবো, ধূপগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্ত বহু বাড়ি। মঙ্গলবার রাতে ঝড়ে বিধ্বস্ত ধূপগুড়ি, ঝড়ে ক্ষতিগ্রস্ত ধূপগুড়ি একাধিক এলাকা, বেশ কিছু এলাকায় উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক এলাকা, গাছ উপড়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি কৌস্তব ভৌমিক। কৌস্তব, কি পরিস্থিতি এবং প্রশাসন সেখানে কতটা তৎপর? দেখো, গতকাল রাতে ধূপগুড়ি শহর এবং পার্শ্ববর্তী এলাকায় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল রাত আনুমানিক একটা নাগাদ ঝড় শুরু হয়, প্রায় আধ ঘন্টা ঝড় চলে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকায় কিন্তু রাস্তার ওপর বড় বড় গাছ উপড়ে পড়েছে শহর এবং তার পার্শ্ববর্তী এলাকায়। তবে সব থেকে যেটা ক্ষতি হয়েছে, প্রায় 50টির উপরে বিদ্যুতের খুঁটি যেটা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আর এই কারণে কিন্তু ধূপগুড়ির বিভিন্ন এলাকায় এই মুহূর্তে একদম বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তবে সকাল থেকে প্রশাসনের তরফ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার একটা চেষ্টা করা হচ্ছে এবং বিদ্যুৎ দপ্তরে যারা কর্মী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য ময়দানে নেমে পড়েছে। তবে তোমাকে বলে রাখবো যে আমরা কিছুদিন আগে দেখেছিলাম ময়নাগুড়ি বার্নিশ এলাকায় যে ব্যাপক ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছিল এবং তারপর থেকে কিন্তু যে কোনো রকম বিপর্যয় মোকাবিলা করার জন্য প্রশাসন তৎপর রয়েছে এবং প্রশাসনের যে টিম রয়েছে সেই টিম কিন্তু সকাল থেকে বিভিন্ন এলাকায় কাজ করছে এবং যে সমস্ত গাছগুলি বিপজ্জনকভাবে ভেঙেছিল সেগুলো সরিয়ে ফেলা হচ্ছে এবং শহরের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে বিদ্যুতের তারের উপরে কিন্তু গাছ ভেঙে পড়ে রয়েছে। কাজে সেই বিষয়গুলিকে সমস্যা ঠিক করে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হবে বলে জানা গেছে এবং এই মুহূর্তে কিন্তু ভাঙা গাছগুলোকে সরিয়ে ফেলা হচ্ছে এবং প্রশাসনের যারা শীর্ষ আধিকারিক রয়েছে তারা কিন্তু বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পরিদর্শন করছে। ইন্দ্রাণী, ধন্যবাদ কৌস্তব। কথা বললাম প্রতিনিধি কৌস্তব ভৌমিকের সঙ্গে।